নবী বিনে কে আছে আমার দয়াল নবী গো, তুমি বিনে কে আছে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনামানিকেরা, যাই হোক আপনাদের উপস্থিতি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আমি সোজাসুজি সময়কে নষ্ট না করি জীবনের দিকে চলে যাব। আমি গতকালকে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ নগর থেকে এসেছিলেন আল্লাহর নবীকে খুশি করার জন্য, রাজি করার জন্য, দয়াল নবীকে স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা মেরাজে মেহমান করে, আল্লাহর আরশের মেহমান করে আল্লাহ নিজের নবীকে নিয়ে গিয়েছিলেন। কোথায় নিয়ে গিয়েছিলেন? মেরাজে। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। একটু বেশ কমান। কি নাম বললাম? হযরতে মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ যখন চায় আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলে। আল্লাহকে বলছেন, আল্লাহ অডিও কলে তো কথা বলেছি অনেক, একবার আমার সঙ্গে ভিডিও কলে কথা বলুন, অর্থাৎ দেখা দিন। আল্লাহ বলছেন, লান তারানি, এ মুসা, আমাকে দেখার মতন তোমার চক্ষু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দেখার মতন তোমার চক্ষু নাই। হে মুসা পয়গম্বর, আমাকে তুমি দেখতে পারবে না। তো মুসা কালিমুল্লাহ বলেছিলেন, আপনাকে দেখতে পারবে কে? বলছে, মুসা, আমাকে যে দেখতে পারবে সে কালিমুল্লাহ নয়, আমাকে যে দেখতে পাবে সে হলেন হাবিবুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হয়ে ভাগ্যবান হতে পেরেছি না পারিনি? কিন্তু কপাল পোড়া আমরা। ওই নবীর উম্মত হয়ে নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, সত্য বলি না। হযরতে মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা, আমাকে যিনি দেখতে পাবে তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। আল্লাহ আমি তাকে করেছি সমস্ত নবী কুলের সরদার। আমাকে দেখতে হলে হাবিবুল্লাহর চোখের দরকার, আমাকে দেখতে হলে কালিমের চোখে নয়, আমাকে দেখতে গেলে হাবিবের চোখের প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হাবিব, আপনি যে মেরাজে আসলেন, আপনার মনটা কেন বেজার? আল্লাহর নবীকে আল্লাহ পাক 17টা জায়গা দেখিয়েছিলেন। কয়টা জায়গা? 17টা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব গো, আপনার মনে কিন্তু আমি খুশি খুশি কোনো ভাব দেখতে পাচ্ছি না। আমার আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা যদি এই জায়গাগুলো দেখতে পেত তাহলে আমি নবী খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বললেন, যান, কনফার্ম করে দিলাম, যারা দিনে 5 বার নামাজ পড়ে নেবে আমি আল্লাহ তাদেরকে এই 5টা জায়গা দেখিয়ে দেব। আল্লাহর নবী মেরাজে থেকে আসলেন, মেরাজ সম্পূর্ণ হলো। আল্লাহর সঙ্গে 27 বছর সময়ের মতন সময় কাটালেন।
আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আসার পরে বলতেছেন হযরত আবু বকর সিদ্দিক জানলেন, ওমর ফারুক জানলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন কার সঙ্গে দিদার করতে? আল্লাহর সঙ্গে। তো আবু জাহেলকে সে বলেছে নবী। তো আবু জাহেল আবু বকরকে ডাকছে, এ আবু বকর শোনো, তুমি কি জানো তোমাদের জাদুকর মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। তো কেন? তোমাদের নবী মুহাম্মদ দাবি করছে মসজিদুল আকসা থেকে নাকি হাজার হাজার বছরের পথ অতিক্রম করে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছে, মেরাজে গিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সব কিছু দেখেছে, হাজার হাজার বছরের পথ অতিক্রম করে গিয়েছে, আবার এসেছে। তো নবী নাকি উম্মে হানের বাড়ি থেকে গিয়েছে, ওযু করে গিয়েছে, ওই ওযুর পানি দেখছে, এসেও নাকি গড়ছে। আচ্ছা, ফজরের নামাজ পড়েন তো? ফজরের নামাজ পড়ার আগে যে জায়গাটাতে ওযু করবেন, ওযু করার পরে পানিটা ধরুন একটু উঁচু জায়গাতে ওযু করছেন, পানিটা উঁচু থেকে নিচুতে নামছে। আল্লাহ নবী বলতেছেন আমি একটু উঁচু জায়গাতে ওযু করলাম, পানিটা গড়ে গড়ে চুয়ে চুয়ে পড়ছিল। আমি মেরাজে গেলাম, আবার মেরাজ থেকে আসলাম, তো আসার পরে দেখছি এখনো পানি গড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা ওয়াহাবি মানে ৭২-এর দলের, এরা বলে নবীর মেরাজ বাস্তবে নয়, নবীর মেরাজ স্বপনে। কিসে বলে? স্বপনে। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নবীর মেরাজ বাস্তবে না স্বপ্নে? এতে সন্দেহ আছে? যারা সন্দেহ করবে ওরা হচ্ছে ৭২-এর দলে। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। আবু জাহালকে বললেন, আবু জাহাল মেরাজে গেলাম, মেরাজ থেকে চলে আসলাম, আল্লাহ পাকের দিদার করি, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাজার হাজার বছরের পথ অতিক্রম করে আমি গেলাম, আবার চলে আসলাম। আসার পরে দেখলাম আমার বিছানা এখনো গরম আছে, আমার বিছানা ঠান্ডা হয় নাই। ওযু করে গিয়েছিলাম, ওই জায়গাটা এখনো ভেজা আছে। আল্লাহ নবী বললেন, ওগো আবু জাহাল, আপনাকে আমি দাওয়াত করতেছি, একাত্মবাদ আল্লাহ পাকে বিশ্বাস করুন, কলেমা পড়ে ঈমান আনুন। আবু জাহাল বলে, মুহাম্মদ তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা কি সম্ভব নাকি? এইটা কি বাস্তব নাকি? এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। হাজার হাজার বছরের পথ অতিক্রম করে গেছো, আবার এসেছো, আসার পরে দেখো মেখানের বাড়িতে বিছানা গরম আছে। এটা পাগল ছাগল ছাড়া বিশ্বাস করবে না। আমি আবু জাহাল এই কথা বিশ্বাস করে না। আমি মুহাম্মদ তোমাকে মানি না, আল্লাহ নবী হিসাবে তোমাকে মানি না। তুমি হলে একজন জাদুকর, তুমি অনেক কিছু পারো, তবে তোমার এই ঘটনা হলো মিথ্যা। তাই মিরাজ যারা অস্বীকার করে তারা হচ্ছে আবু জাহেলের দলের। ওগো মা খালা শুনে যান, রাতের বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, মিথ্যা নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়, আমি মুহাম্মদ আমার 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই। আমি মিথ্যা বলাকে পছন্দ করি না। যারা মিথ্যা বলে আমি নবী তাদেরকে ঘৃণা করি। মিথ্যা নয়। তা আবু জাহেল বদনাম করে বেড়াতে লাগলো।
আচ্ছা এরকম মানুষ আছে না নাই? যদি একজন ভালো খায় ভালো পরে ওর বদনাম করে বেড়ায়, আছে না নেই? দেখবেন মানুষের হিংসা, খুব হিংসা মানুষের। নবীর বদনাম করে বেড়াচ্ছে। আবু বাক্কার যাচ্ছে, আবু বাক্কারকে বলে আবু বাক্কার দাও। কি হয়েছে? এই তুমি কি জানো তোমাদের নবীর মাথা খারাপ হয়ে গেছে? তো কেন? তোমাদের নবী নাকি মিরাজে গিয়েছিল, বানোয়াট কথা, জান্নাত ঘুরেছে, জাহান্নাম ঘুরেছে, আসার পরে নাকি বিছান গরম পেয়েছে। আবু বাক্কার বলছে আবু জাহিল এটা কি নবী বলেছে? বলছে হ্যাঁ নবী বলেছে। তো আবু বাক্কার বলছে আল্লাহর কসম, আমার নবী যদি বলে থাকে তাহলে এটা বারহাক সত্য কথা। কোরআন বলতেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহর অবকাশ নেই। আমার নবী যাহা কিছু বলে এটা মিথ্যা তো দূরের কথা, মিথ্যার কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল বড় মুখ করে বলেছিল, যখনই কথা বলেছে মুখ কালো হয়ে গেছে। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলে ও গো আবু বকর, তুমি তো দেখো নাই কেমনে বিশ্বাস করলে? হযরত আবু বকর বলে নবীজি আমরা তো আল্লাহকে দেখে নাই, আপনি বলেছেন আমি বিশ্বাস করেছি। জান্নাতকে দেখে নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। জাহান্নামকে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসর হবে দেখি নাই, চোখে বলে আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে আমরা দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আকাশের সূর্য উঠতে ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমার দয়াল নবীর জবানে মিথ্যা বার হতে পারে না। নবী গো, আকাশের সূর্য উঠতে ভুল হতে পারে কিন্তু নবীর মুখে মিথ্যা বার হতে পারে না, এই বিশ্বাস আছে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসেছিলেন। নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মিরাজ থেকে আসলেন, আমাদের জন্য তোফা কি এনেছেন? আমাদের জন্য কি তোফা এনেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কি হাদিয়া এনেছেন? বাপ যখন বিদেশে থাকে, বিদেশ থেকে যখন বাড়ি আসে, সন্তানদের জন্য আপনার কেনা উপহার নিয়ে আসে, বাজার করে নিয়ে আসে, কেনাকাটা করে নিয়ে আসে। ওগো নবীজি আপনি হলেন আমাদের গার্জেন, আপনি হলেন আমাদের অভিভাবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মিরাজ থেকে এসেছেন, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে কি এনেছেন? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমার সাহাবীরা, এই আমার প্যারা সাহাবীরা, আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য তোফা এনেছি, আমি তোমাদের জন্য তোফা এনেছি। ওগো নবীজি কি তোফা এনেছেন? দয়াল নবী আমার বলে এই আবু বকর, এই আলী, এই উসমান, শুনে নাও, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে নামাজ এনেছি, রোজা এনেছি, হজ এনেছি, যাকাত এনেছি। ওগো আবু বকর, এই আলী, এই ওমর, উসমান, শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, শেষ মুহূর্তে 5 ওয়াক্ত করেছে। আল্লাহ তাআলা বলেছেন ওগো নবীজি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু 50 ওয়াক্তের সওয়াব পাবে। পড়বে কয় ওয়াক্ত?
পড়বে 5 ওয়াক্ত কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত। ওগো নবীজি আর আমাদের জন্য কি এনেছেন? আমার নবী বললেন তোমাদের জন্য রোজা এনেছি, তোমাদের জন্য সিয়াম এনেছি। এই রোজা যারা করবে ভোর রাত্রিতে সাহারি খাবে, সন্ধ্যাবেলায় ইফতার করবে, সারাদিন মান অনাহারে থাকবে, সারাদিন মান উপোস থাকবে, সারাদিন মান না খেয়ে থাকবে, সারা রাত ভোর একাত্মবাদ আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে কাল হাসরের মাঠে মাথায় মুকুট লাগায়া জান্নাতে দেবে। নবী গো আলহামদুলিল্লাহ, আপনি যা এনেছেন আমরা এগুলো পয়ে পয়ে পালন করব ইনশাআল্লাহ। সোনা মানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আপনার আমার জন্য কতই না কষ্ট করেছেন, কতই না লাঞ্ছিত হয়েছেন, কতই না অপমানিত হয়েছেন। গতকালকে আপনারা শুনেছিলেন তায়েফের ঘটনা। আল্লাহর নবী এই ইসলামকে আপনার আমার জন্য, আপনার আমার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নবী ঘরে বসে ইসলাম প্রচার করেন নাই, নবী বাড়িতে বসে ইসলাম প্রচার করেন নাই, নবী আমার মসজিদে বসে ইসলাম প্রচার করেন নাই, নবী আমার স্টেজে বসে ইসলাম প্রচার করে নাই, নবী আমার মক্কা নগরে ইসলাম ঘরে ঘরে পৌঁছানোর জন্য কোন সময় তায়েফে গেছে, কোন সময় মক্কাতে গেছে। যেখানে নবী আমার যাই ওইখানে লাঞ্ছিত হয়, যেখানে নবী আমার যাই ওইখানে গিয়ে অপমান হয়। আমার নবী বলে আমার 63 বছর জিন্দেগিতে আমার উম্মতের জন্য এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। এই কষ্ট আমার কাছে কষ্ট নয়, কিন্তু কাল হাসরের মাঠে যদি আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায়, ওগো আল্লাহ আমি ওই কষ্ট সইতে পারবো না, ওই কষ্ট সইতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন ওগো নবীজি আপনাকে কথা দিয়েছি, যার অন্তরে, যার দিলে, যার মনে আপনার মোহাব্বত থাকবে, যারা পরিমাণে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। আমার সাথে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা পড়ুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জোরে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। আপনাদের মন খারাপ মনে হচ্ছে। আচ্ছা আজকে তো শেষ রাত গো বাবা, একটু মনে মোহাব্বতে রাসূল রেখে একটু খুশি মনে পড়ুন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। আরো জোরে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা। হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে? বাপ মরে গেছে, ছেলেকে যদি বলা হয় তোর বাপ কত তোকে কষ্ট করে মানুষ করেছে, একটু যা তোর বাপের সাথে, ও ছেলে যাবে? বাপের বয়স হয়ে গেছে, চলে গেছে, আমি কেন যাব, ঠিক কি না? তাই ছেলেও যাবে না। কবর কঠিন জায়গা, আজকে কবরের আলোচনা হবে, একটু দেখুন। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ
তো যাবে না, যেজন যাবে শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা আর জোরে ভালোবাসার জায়গা মদিনা, হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে কোন সময় মক্কাতে, কোন সময় মদিনাতে, কোন সময় তায়েফ নগরে এইভাবে ইসলামের বাণী, কলেমার বাণী আপনার কিনা প্রচার করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনা চলে যান। কেন? মক্কাতে নবীর নিরাপত্তা পাওয়া যাচ্ছিল না। ও মা খালা, ও এত আওয়াজ করিয়েন না, সামনে চলে আসেন, অনেক জায়গা। আমি ফার্স্টেই বলেছি আপনারা একটু সামনের দিকে গুছিয়ে গুছিয়ে বসেন, একটু আসুন সামনের দিকে আসুন। সকলে সেটে সেটে বসুন, ঠান্ডার দিন আছে, অসুবিধা নেই। যেনারা পিছনে আসছেন এই ডান দিকে রাস্তাটা ফাঁকা রেখে সবাই চলে আসবেন। জি আওয়াজ করবেন না মা, একদম আওয়াজ করবেন না, আজকে শেষ রাত ইনশাআল্লাহ আজিজ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আর আমাকে কমিটির ভাইরা বলেছিলেন হুজুর রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত যেতে হবে, তো আমি সারমর্ম বলে রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনাটা একটু বলি, ঠিক কি না? নবীজি কিভাবে ইন্তেকাল করেছিলেন, আমাদের মাঝ থেকে নবী কিভাবে গিয়েছিলেন। আচ্ছা নবী মুর্দা না জিন্দা? একটু জোরে। যদি কেউ বলে নবী মুর্দা, তো বলতে হবে তোদের নবী আলাদা, আমাদের নবী আলাদা। কেন? আমাদের নবী মুর্দা নয়, আমাদের নবী জিন্দা আছে। এখন পর্যন্ত রওজা পাক থেকে 60 গ্রামের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছে, নবীর কাছে খবর আছে, আছে না? জি বেশক। আচ্ছা নবী যদি, আমরা যে হাত তুলছি নবী দেখতে পান কি পান না? মুখে কথা বলছি শুনতে পান না? পান। আপনি কি জানেন আপনার কাছে যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোন আপনার মনের ভিতরে কি বলছে জানতে পারে? একটু বোঝাই। এখন প্রায়শই মানুষ মোবাইল ইউজ করে, দেখবেন দুপুর বেলাতে আপনি ভাত খাবার সময় কোন ভিডিওগুলো ফেসবুকে দেখছেন কিংবা ইউটিউবে দেখছেন, ঠিক দুপুর বেলায় ভাত খাওয়ার সময় যখন হবে আপনার ফেসবুকের হোম স্ক্রিনে ওই ভিডিওগুলোই আসবে। মানুষের ব্রেনকে হ্যাক করে রেখেছে মোবাইল। আপনি কোন কোয়ালিটির ভিডিও পছন্দ করেন, যেগুলো একবার দেখবেন আপনার ইউটিউবের হোম পেজে ওই কোয়ালিটির ভিডিওই আসবে। তাহলে মোবাইল যদি বুঝে যায় আপনি কোন কোয়ালিটির লোক, বুঝেননি? আপনি কি সার্চ করছেন, কি দেখছেন, মোবাইল সব বুঝতে পারছে। যদি মোবাইল এটা বুঝতে পারে আপনি কোন কোয়ালিটির লোক, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতের প্রত্যেকটি উম্মতের খবর আমি নবী আমার কাছে থাকে। আচ্ছা নবীর কাছে আপনার কোয়ালিটি ভালো থাকা দরকার না খারাপ থাকা দরকার? সুবহানাল্লাহ। কম হয়েছে বাপ আমার মসজিদের মুয়াজ্জিন হযরত। এই দেখেন গতকালকেও দিয়েছেন 3000, গত পরশু, আর আজকে দিলেন 1000। চাচার স্ত্রী নাই, স্ত্রীকে আল্লাহ জান্নাতি করুন, একবার হাত তুলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের স্ত্রীকে আল্লাহ তাআলা কবুল করে নিন, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে জান্নাতে ঘর করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কবুল করে নিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুয়াজ্জিনের লিস্টে থাকবে সেই লিস্টে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দানকে কবুল করে নুন পড়ুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। सरकार की आमद, मरहबा दिलदार की आमद, मरहबा आरो जोरे बोलुन मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह। दयाल नबीर আগমনে দুনিয়া হয় ও জালা, ওই নবীজির আশিক মোরা, ওই নবীজির আশিক মোরা, পড়ি সাল্লে আলা পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া हबीब अल्लाह मोहब्बत या रसूलल्लाह या हबीब अल्लाह। আব্বাজি আমার সোনামানিকের একটু আলোচনার দিকে যাই। আবু জাগাল এবার গর্তে পড়ে গেছে। আবু জাগাল বলে তাড়াতাড়ি করে আমাকে তুলে নে, নইলে এই গর্তে মনে হয় দম আটকে মারা যাবো। তখন একজন বলছে হুজুর টেনশন করিয়েন না, আমি হাত বাড়াচ্ছি উঠে যান। একজন হাত বাড়াচ্ছে, তা আবু জাহেলের পায়ের মাটি আরো গর্ত হয়ে যাচ্ছে। জোরে বলুন। আবু জাহেল ভয় খেয়ে গেছে, আল্লাহ কি ব্যাপার, হে তাড়াতাড়ি করে তোল, না হলে আজকে আমার হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। আমার আল্লাহ বলছে আবু জাহেলে তুই এখনো মরবি না, তোকে তো মারবে বদরের যুদ্ধে দুইজন বালক ছেলে। জোরে বলো। এবার কি করে, উপর থেকে দুইজন রশি নিচে দিকে করে, বলে রশি ধরে নিন, উপরে উঠে যান। রশি নামিয়েছে, যত রশি নামায় আবু জাহালের মাটি, পায়ের তলার মাটি যেন তত নিচে নেমে যায়। যত দড়ি নামাচ্ছে আবু জাগাল তত যেন গর্তে ঢুকে যাচ্ছে। আবু জাগাল চিন্তা করে আজকে কি করতে কি হয়ে গেল, গর্ত খুললাম মোহাম্মদের জন্য, আর ওই গর্তে পড়ে গেলাম আমি, আমাকে তো আজকে মনে হয় তোলা আপনার কিনা কষ্টকর হয়ে যাবে। যত দড়ে নামাচ্ছে তত আবু জাগাল যেন গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। আবু জাগাল গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, আবু জাগাল গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। যত দড়ে নামায় আবু জাগালের তত পায়ের মাটি সরে যায়। তখন আবু জাগাল বলতেছে শুনে নে, আজকে আমাকে দৌড়েতে তুলতে পারবে না, আজ আমি আবু জাগাল আমাকে দৌড়েতে বাঁচাতে পারবে না। আজকে যদি আমাকে কেউ বাঁচাতে পারে, একজন বাঁচাতে পারবে, তিনি হলেন মুহাম্মদ। যাও তাড়াতাড়ি করে যাও, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে চলে যাও। আমার ভাতিজা যদি চায় তবে আমি বাঁচতে পারবো, নইলে আজকে আমাকে বাঁচানো সম্ভব হবে না। ওগো আমার সোনা মানিকেরা, এইবারই যেন নবীর কাছে আবারও চলে গেল। যাওয়ার পরে বলতেছে নবীজি, নবীজি, ওগো নবীজি, আপনার চাচা জান পড়ে গেছে, আপনার চাচা গর্তে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আজকে আপনার চাচাকে রক্ষা করবে কে? আপনি ছাড়া আপনার চাচাকে বাঁচাবে কে? আমার আল্লাহ বলে হাবিবুল্লাহ, এইবার আপনি যান আবু জাহালকে, আবু জাহালের কাছে যেতে পারেন। আল্লাহ নবী এবার গেলেন, যাওয়ার পরে বলে চাচা কি ব্যাপার, বাড়ি ছেড়ে গর্তের ভিতরে কি করেন? বলছে ভাতিজা রে, এই গর্তে কি আমি এমনি পড়ে আছি, তোর জন্যই পড়েছি। ওগো ভাতিজার মন আর কষ্ট সহ্য লেয় না, তাড়াতাড়ি করে আমাকে গর্ত থেকে তোলো। বলে চাচা
গর্তে কেন পড়েছেন আমি নবী আমার কাছে খবর আছে। বলে ভাতিজারে ভুল হয়ে গেছে, আমাকে তুলে ফেলো। আমার নবী বলে চাচা যান, আপনাকে তুলতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি রাজি হন তবে তুলবো, নইলে তুলবো না। আবু জাহাল মনে মনে চিন্তা করে নিশ্চয় মুহাম্মদ আমাকে কলমা পড়তে বলবে। বলছে যাই কর কলমা আমি পড়বো না। আমার নবী বলে চাচা যান, আজ যদি আপনি কলেমা পড়ে নেন তবে আপনাকে গর্ত থেকে তোলা হবে, আর যদি কলমা না পড়েন তাহলে আপনাকে তুলবো না। দেন আব্দুল খালিক নামে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। আব্দুল খালিক সাহেব জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, জিন্দাবাদ। আরো জোরে 10,000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। এই 10,000 টাকার ওয়াসিলাতে আল্লাহ তাআলা তানাকে সুস্থ বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ কে কোন আশাতে দান করতে চায় আমার কাছে খবর না থাকলেও খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সকলে দানগুলোকে কবুল করুন। আল্লাহ নবী বলে আবু জাহাল, আজকে আপনাকে বাঁচাতে পারি, আপনাকে আমি গর্ত থেকে তুলে দিতে পারি, তবে চাচুজি আজ আপনাকে কলেমা পড়া লাগবে। আবু জাহাল বলে ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে আমাকে আগে তুলো, এই গর্তের ভিতরে তো কলমা পড়া যাবে না, আমি আগে উঠে যাই, সুস্থ হয়ে যাই, তারপরে মুহাম্মদ কলেমা পড়ে নেব। এই আবু জাহাল কি কলমা পড়বে? বলছে ভাতিজা আগে তোলো, গর্তের ভিতরে কি কলমা পড়া যায়? আচ্ছা কলমা পড়তে গেলে কি লাইটের দরকার হয়? নবী আমার জানে কলমা পড়বে না, তারপরেও আবু জাহালকে বলে চাচা এবার তুলবো আপনাকে। গোটা মক্কা নগরের দড়ি বেঁধে আবু জাহালকে তোলা গেল না। আমার নবী হাত বাড়িয়েছে, আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও নবীর কাছে, আজ আবু জাহালের পায়ের তলার মাটিকে অটোমেটিক উপরে তুলে দাও। নবী আমার হাত বাড়িয়েছে, আর আবু জাহালের হাতকে ধরে নবী আমার উপরে যেন তুলে ফেললো। আমার নবী বলে আবু জাহাল, ওগো চাচা যান, এইবার আপনাকে তো তুলে ফেললাম, আপনার কথা মোতাবেক, ওয়াদা মোতাবেক আপনি এবার কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আবু জাহেল তুচ্ছ তাচ্ছিল্যর হাসি মেরে বলে ভাতিজা এই তুমি নবী হয়েছো, তুমি এই নবী হয়েছো? তুমি বলে নবী, তো তুমি জানো না তোমাকে মিথ্যা কথা বললাম, আমি কলমা পড়বো না। আচ্ছা নবীর কাছে খবর ছিল না? ছিল না? ছিল। তখন আমার নবী বলছে চাচা আমি জানতাম তুমি এটা করবা, তবু আমার কাজ আমি করলাম। বলছে ভাতিজা ঠিক আছে, তুমি যদি সত্যি নবী হও তো ঠিক আছে, ওই যে ওই পারে একটা গাছ আছে, ওই গাছটাকে তুমি এনে দেখাও তো দেখি, তাহলে যদি এনে দেখাতে পারো তো আমি ভেবে নেব তুমি সত্যি নবী। তো নবী বলছে চাচা আমি ডাকবো না তুমি ডাকবা বলো? বলছে আমি ডাকবো মানে? বলছে আমি ডাকলে তো গাছ আসবে, আসবে, এতে কোনো সন্দেহ নাই। চাচা তুমি গিয়ে যদি ডাকো তবুও চলে আসবে। বানোয়াট কথা নয়, আপনি সিরাতে মুস্তাফা তুলে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলেছে। আবু জাহাল গাছের কাছে গিয়ে বলছে গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে ডেকেছে, গেলেও হবে না গেলেও হবে, কথা বলেছে। কথা বুঝেননি? গাছকে গিয়ে বলছে গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে তোকে যেতে, গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নাই।
মানে আবু জাহেল চাইছে, ও জানে যে গাছকে ডাকলেই চলে যাবে, ওর বিশ্বাস আছে, এটা জানে যে নবী ডেকেছে মানে গাছ চলে যাবে, তাই আবু জাহাল চাইছে যেন গাছ না যায়, এজন্য বলছে গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নেই। তখন গাছ বলছে আবু জাহেল রে, নবী যখন ডেকেছে আমার তখন নসিব খুলে গেছে, জোরে বলুন। গাছ এবারে একবার ডান দিকে নাড়া দেয়, একবার বাম দিকে নাড়া দেয়, শূন্যর উপরে উঠে গেছে গাছ, নবীর কাছে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনি আমাকে ডেকেছেন। আমার নবী বলতেছে হ্যাঁ তোমাকে ডেকেছি। গাছ এবার নবীকে সালাম দিল, গাছের মুখে শোনা গেল লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহালের চোখ যেন কপালে উঠে গেছে। তখন আবু জাহাল বলতেছে ভাতিজা মুহাম্মদ ঠিক আছে, গাছকে এনে দেওয়া সম্ভব হলেও গাছ যেখানে ছিল ওইখানে গাছকে পাঠিয়ে দেখাও। তখন নবী আমার বলছে গাছ তুই যেখানে ছিলি সেখানে চলে যা। গাছ আবার যেইখানকার গাছ ওইখানে চলে গেল। তখন নবী বলছে কলমা পড়ো। আবু জাহাল বলছে মুহাম্মদ সত্যি জাদুকর দেখেছি, কিন্তু ইন্টারন্যাশনাল জাদুকর তোমার মতন দেখিনি। বলুন নাউজুবিল্লাহ। রফিকুল ইসলাম 1000 টাকা, নারী তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দানকে কবুল করে নিন। দেন আব্দুল মালিক নামে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, আল্লাহ দানের ওয়াসিলাতে তাদের সংসারে বরকত দিন। আল্লাহ তাআলা তাদের ঋণ যদি থাকে ঋণগুলোকে মুক্ত করে দিন। ওগো আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দিন। আবু জাহাল বলে এই ভাতিজা মুহাম্মদ, যাই হোক আজকে আমি তোমাকে বলতে চাই, তুমি তো নিজেকে নবী দাবি করো, নিজেকে মুহাম্মদ নবী দাবি করো, আজকে তোমাকে বলতে চাই তুমি যদি নবী হও তাহলে আকাশের চাঁদকে 2 টুকরা করে দেখাও। নবী পারবে না? পারবে না? আমার নবী দেরি করেন না, একবার শাহাদাত আঙ্গুলটাকে উপর দিকে করে একবার ইশারা করে দিয়েছে, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আবু জাহাল বলে ভাতিজা আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি হলে বড় জাদুকর। আমার আল্লাহ বলে নয় সে জাদুকর, নয় সে জাদুকর, জাদুকর আমার নবী হলো আমার পয়গম্বর। আমার নবীকে যারা জাদুকর বলেছে তারা ধ্বংস হয়ে গেছে, আর নবীকে যারা পয়গম্বর হিসাবে ভালোবেসেছে আল্লাহ তাদেরকে জান্নাতি করেছে। আহা, আবু জাহাল অনেক হয়রানি করেছে, অনেক নবীকে কষ্ট দিয়েছে বাবা। আল্লাহ নবী শেষ কথা একটাই বলেছিলেন, ইসলামটা অটোমেটিক আসেনি, ইসলাম কষ্ট করে এসেছে। জোরে বলুন। আব্বাজি আমার, নবী আমার ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। নবীর সাহাবীদের মধ্যে থেকে হযরত বেলাল কম অত্যাচার করে অত্যাচার সম্মুখীন হয়েছে। আচ্ছা নবীর একজন যখন ইসলামে মাত্র কয়েকজন, ও মা খালা ও আওয়াজ বন্ধ করেন, বসেন একটু, আপনারা একটু সামনের দিকে আগে আসেন না, যাওয়াটাকে বসতে দেন। আর বসারও তো জায়গা নাই, কি করবে? প্রয়োজন হলে এই পর্দাটা খুলে দেন, এদিকে করে দেন, টেনে দেন, এদের সংখ্যা কম। কমিটি কই? কমিটি কই? পর্দাটা এদিকে করে দেন, ওদেরকে বসার সুযোগ করে দেন।
বাবা, কেউ একটু যাবেন আগে না আসুন। বাপ আমার, এদিকে একটু বামের দিকে একটু চেপে আগে যান, আসুন। একটু এদিকে যেদিকে মুখ করে দাঁড়িয়ে বসে আছেন বাম দিকে চেপে যান। সুবহানাল্লাহ। বাবা উঠা বসা করে নাই, গাই 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 গাই। একটু আগে আগে চলে আসেন, একটু আগে আসেন বাপ আমার, কেউ যাবেন না, একবার কিয়াম সকলে দোয়া করে যাবেন। সালাম। আলাইকা একটু আগে আসুন, ইয়া ও মা খালা একটু দাঁড়ান। সালাম আলাইকা। জি একটু আগে আসেন বাবা, আগে আসেন, একটু আগে আসুন। এদিক হয়ে একটু আগে আসেন, আগে আসেন, কেউ যাবেন না, শেষ দোয়া করে যাবেন সকলেই। এই আপনারা সকলে দাঁড়ান, শেষ দোয়া একটু করে সামনের যাবেন। দিকে আগে আসুন, আসুন। শেষ দোয়া করে যাবেন আপনারা। ভাই কিয়ামে দাঁড়িয়েছে, আপনারা বসে আছেন কোন আক্কেলে? একটু দাঁড়ান। একটু আগে আসুন, সামনের দিকে আগে আসুন, কিয়াম করুন। ইয়া নবী সালাম। আলাইকা ইয়া রাসূল, এই রে, আপনারা একটু দাঁড়ান, একটু সামনের দিকে আগে চলে আসুন। আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ও দাদা, একটু জিনারা ডান দিকে আছেন, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু বাম দিকে চলে আসুন না, সামনের দিকে। বাপ একটু আসুন, দয়া করে আসুন। এত আগে আসছিস কেন? ওখানে বস, একটু পেছা, একটু সামনের দিকে চলে আসুন, যাতে মহিলাদের বসা জায়গাটা একটু সুস্থভাবে করা যায়। আজকে যে হতো শেষ রাত, সকলে আখেরি মোনাজাত করে যাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের পায়ে হাত রেখে আমার আবেদন, আপনারা সকলে মা বাপের জন্য শেষ দোয়াটা করে যাবেন। আর সকলে সামনের দিকে একটু গুছিয়ে গুছিয়ে বসুন। কমিটিকে বলবো জানে পরিবেশ নষ্ট হয় সেই ব্যবস্থা, পরিবেশ নষ্ট না হয় সেই ব্যবস্থা করুন। বসুন সামনের দিকে, একটু বাম দিকে একটু চেপে যান বাবা, একটু বাম দিকে, এদিকে হালকা, এদিকে চলে আসুন, বসো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসে যান। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করবেন না, একদম এবার শান্ত বজায় রাখুন। বাবা বসেন বসেন বসেন। আল্লাহ আল্লাহ, এত কথা বললে হয়? এই সুবহানাল্লাহ। আরে আওয়াজটা বন্ধ করেন। জি একদম আওয়াজটাকে বন্ধ করেন, চুপ করে বসেন। দারুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মাদ। আব্বাজি আমার সোনা মানিকেরা ঘটনা শুনতেছেন, ইসলাম কষ্ট কতই না করেছে ইসলামের জন্য। নবীগণেরা, আল্লাহর নবীর সাহাবীরা কতই না কষ্ট করেছে পৃথিবীর বুকে। ইসলাম আমাদের মধ্যে পৌঁছানোর জন্য নবীর সাহাবীদের কত অবদান আছে বাবা। আল্লাহর নবী একজন সাহাবী, যার নাম হযরতে আপনার কিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এত আঘাত করা হয়েছিল, এত আঘাত করা হয়েছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরতে ওমর, এ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছি একদিন খাব্বাবের আপনার কিনা জুব্বা মোবারক খানাকে খুলেছে। তো জুব্বাটা খোলার পরে দেখতে পাই খাব্বাবের গোটা শরীরে গোল গোল যেন পোড়া পোড়া দাগ হয়ে আছে। কিসের দাগ হয়ে আছে? পোড়া পোড়া গোল গোল দাগ। বন্ধুরে আমার সোনা মানিক, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খাব্বাব বলো বলো খাব্বাব, তোমার শরীরে কেন গোটা কাটা কাটা গোল গোল দাগ দেখা যায়?
খাব্বাব বলে, ও গো নবীর সাহাবী, আমার গোটা পিঠে নবী পাককে মোহাব্বত করার জন্য দাগ হয়েছে। কেন? যেই সময় আমি খাব্বাব ইসলাম গ্রহণ করেছিলাম, ওই সময় মুসলিমে কয়েকজন কলমা পড়া মুসলমান ছিল। আমি যখন কলমা পড়েছিলাম, আমার ওই সময় জীবিকা হতো কুমোরগিরি করে লোহা পোড়ানো কাজ। যারা হাসুয়া বানায় ওদেরকে কি বলেন আপনারা? কামার। আমাদের দিকে কুমোর বলে। যাই হোক, খাব্বাবের জীবিকা হতো কামারগিরি করে। খাব্বাব আল্লাহ রাসূলের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যেই কারণে খাব্বাবকে বলে, খাব্বাব রে, যদি কলেমা পড়া বন্ধ না দাও খাব্বাব, তাহলে তোমাকে তোমার মারা হবে, তোমার মারা হবে। খাব্বাব, তোমাকে নবী ছাড়িয়ে দেব, আর নবীর মাথা, নবীর নাম তোমার মাথা থেকে দূর করে দেব। খাব্বাব বলে, আমি তো চারটে খানি, এই চারটে খানি নেতার কোনো ভয় করি না। আমি গোলাম, দোনো জাগানের নেতার গোলাম হইয়া গেছি। নবীর কলেমা পড়েছি, নবীর মোহাব্বতে জীবন যদি চলে যায় যাবে, আমি খাব্বাব পরোয়া করে নাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কি করেছে আবু জাহাল উতবা সাইবা মিলে খাব্বাবকে আপনার কেনা শুইয়ে দেওয়া হয়েছে। আর কামারের দেখবেন কুমোরখানায় কয়লা হয় গোল গোল, ওগুলোকে কি বলেন? গুল কিংবা কয়লা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে খাব্বাবের শরীর মোবারকে যেন ওই কয়লা রেখে দিয়েছে। খাব্বাব চিৎকার মেরে বলে, আনতা আগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আগাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই খাব্বাবের শরীর নবীর মোহাব্বতের কাছে কিছু না। সোনা মানিকেরা আমার, খাব্বাবের শরীরে গরম গরম কয়লা রেখেছে। খাব্বাবের চামড়া গুলো পুড়ে পুড়ে চর্বির কাছে যখন আগুন পৌঁছে গেছে, চর্বিতে আগুন যেন নিভিয়ে গেছে। খাব্বাব বলতেছে, আমার শরীরে এত আগুনের ছাকা দেওয়া হয়, আগুন ভরে দিয়েছে, আমার রক্তে যেন আগুন নিভিয়ে গেছে, তবু আমাকে তারা ছাড়ে নাই। এত কষ্ট দিয়েছে। খাব্বাবের গোটা শরীরে যেন আপনার গোল গোল পোড়া পোড়া দাগ হয়ে গেছে। খাব্বাবকে বলা হয়েছিল, খাব্বাব রে, নবী ছেড়ে দিবে, তাহলে তোমাকে কষ্ট দেব না। খাব্বাব বলেছিলেন, জাহান্নামের আগুনকে আমি ভয় পাই, দুনিয়ার আগুন আমাকে নবী ছাড়াতে পারবে না, কারণ দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন ভয়ানক। আজকে যদি দুনিয়ার আগুনকে ভুলে দুনিয়ার আগুনের ভয়ে নবী ছেড়ে দিই, তাহলে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আর যদি আজকে দুনিয়ার আগুনের ভয়ে নবী ছেড়ে দিই, তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। আমি খাব্বাব আল্লাহ বেজার করতে চাই না। যত পারবি আমাকে আঘাত কর, আমি খাব্বাব সব কষ্ট সয়ে নেব। খাব্বাবকে আপনার এত মারা হয়েছে, আগুন দিয়ে ছাকা দেওয়া হয়েছে, তবুও খাব্বাব নবী ছাড়ে নাই। সোনা মানিকেরা আমার, নবীর সাহাবীরা এক একজন সাহাবী ইসলামের জন্য কতই না কষ্ট করেছে বন্ধু আমার। শেষমেশ আপনাকে যাই হোক মূল আলোচনার দিকে আপনাকে আগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনাবাসীরা নবীকে খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছিলেন। মদিনা নগরী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 63 বছর জিন্দেগিতে পূর্ণ হলেন। কত বছর? 63 বছর। আমার আল্লাহ বলে, জিবরিল
চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে, যাবে নিজের সাথে ইজরাইল মালাকুল মাউতকে নিয়ে। একদিন মারা যেতে হবে সবাইকে, যাবে নবীর কাছে ইজরাইলকে নিয়ে। আল্লাহ নবীর কাছে যাবে, আর গিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ তাআলা আপনার সঙ্গে দিদারের আগ্রহতে আছে। নবী যদি হুকুম দেয়, নবী যদি পারমিশন দেয়, তাহলে নবী পাকের জানটাকে কবজ করে নেবে। আর নবী যদি হুকুম না দেয়, তাহলে নবীর জান কবজ করবে না। আচ্ছা, আমাদের কাছে ইজরাইল যখন আসবে তখন কি আমাদেরকে নোটিশ করবে? ধরেন আপনি ওই টাইমে ওযু করছেন, নামাজ পড়বেন, যদি বলেন এই ইজরাইল ভালো কাজ করবো রে, নামাজ পড়বো, একটু দাঁড়িয়ে যায়, ইজরাইল কি দাঁড়াবে? আল্লাহর একজন পায়গাম্বার ছিল যার নাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে ইজরাইল এসেছে জান কবজ করার জন্য। তখন মুসা কালিমুল্লাহ বলছে, এখন আমি আমার জান কবজ করতে দেব না, যাও চলে যাও, এখন চলবে না জান কবজ করা। তখন আমার আল্লাহ বলছে, জিবরিল যাও মুসার কাছে যাও, একটা গাভী গরু নিয়ে যাও। কি গরু? গাভী। মুসা কালিমুল্লাহর কাছে গেল, মুসা কালিমুল্লাহকে বলল, ইয়ার ওগো আল্লাহর নবী, মুসা এই গাভীর শরীরে একটা থাবা মারেন, থাবা মেরে এক মুষ্টি লোম ছিঁড়ে টেনে ফেলুন, আপনার মুষ্টিতে দেখুন কতগুলি লোম উঠতেছে। বলতেছে কেন? বলছে ওগো আল্লাহর নবী মুসা, আপনার মুষ্টিতে যতগুলো লোম উঠবে অত বছর আপনি দুনিয়াতে থাকবেন। জোরে বলুন। কিন্তু আল্লাহর নবী মুসা, আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ বলেছেন এই এত হাজার বছর পরেও হলেও আপনাকে মরতে হবে, কিন্তু ইন্তেকালের স্বাদ চাকতে হবে। তোর মুসা কালিমুল্লাহ বলছে, যখন একদিন যেতেই হবে আর দেরি করে লাভ কি, জান কবজ করো। কিন্তু আপনার আমার নবীর কাছে ইজরাইল যখন আসলেন, আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি যদি কিয়ামত পর্যন্ত থাকেন তো আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ায় আপনার ইন্তেকাল হবে, আল্লাহ দিদারে যেতে হবে, আল্লাহ তাআলা দিদারে নিতে চায় আপনাকে, আপনার সঙ্গে দিদারের জন্য আগ্রহতে আছে। আমার আল্লাহ বলেছে দয়াল নবী যতদিন মনে চাইবে ততদিন দুনিয়ায় থাকতে পারবে। তবে আমার নবীকে জানাবে আল্লাহ নবীর সঙ্গে দিদার করার জন্যে বড্ড আগ্রহ নিয়ে আছে। গিয়াসউদ্দিন ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আবু সাত্তার, আব্দুল সাত্তার নিজের মেয়ের নামে মারা গিয়েছেন, ১৫০০ টাকা দিয়েছেন। আর আব্দুল সাত্তার, আর এটাকে বললেন ৫,০০০ টাকাটা গিয়াসউদ্দিন সাহেব ৫,০০০। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না। আল্লাহ দানের ওয়াসিলাতে হাজী বানিয়ে দিন, দানের ওয়াসিলায় মনের বাসনা গুলোকে পূরণ করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির
বিছানা, এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন। আমার নবীকে বলেন, নবীজি আল্লাহ বলেছেন আপনার ইন্তেকাল হবে, তবে আপনি হুকুম দিলে হবে, নইলে হবে না। নবী কি বললেন? টাইম হয়ে গেছে? বলছে হ্যাঁ। আমার নবী বলে, জিবরিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার মাসুক যেখানে আমার সঙ্গে দিদারের জন্য আগ্রহী, আমি আশিক হয়ে কেমনে থাকতে পারি? ও গো ইজরাইল, জলদি করে আমার রূহটাকে কবুল করে না। তার আগে আমি তোমার কাছে জানতে চাই, আমার যখন জানটাকে কবজ করবে তখন কি আমার কষ্ট হবে নাকি? আমি কি ব্যথা পাবো নাকি? আমার আল্লাহ বলে, ইজরাইলের কান খুলে শুনে নাও, আমার নবীর কাছে যখন যাবে, নবীর জানটাকে কবজ করবে, সাবধানতা অবলম্বন করবে। কেন কেন কেন? আমার নবী যদি ব্যথা পায়, কষ্ট পায়, আমার নবী যদি কষ্ট পায়, তাহলে ইজরাইল তোমাকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। একটু জোরে হবে না? গোলাম 1000, আনুসুর মন্ডল, মোড়ল সাহেব কত? 600 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা, রাসূলুল্লাহর ইন্তেকাল হলো, হবে কি প্রধান? জিয়া প্রধান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জিয়া প্রধান সাহেব জিন্দাবাদ। 5000 টাকার দাতা, জিন্দাবাদ। 6000 6000 টাকার দাতা। তো আজ 4000 টাকা দিয়ে দিতে পারলেন না? পুরো 10,000 হয়ে যেত, মাশাআল্লাহ। আচ্ছা, নাই নালে হতো। যাই হোক, প্রধান সাহেবের কাছে আবেদন, যদি পারেন আর 4000 টাকা দিয়ে দিন। আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন এবং দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাহাদুরের মা 2500 টাকা, মানে 2500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। এ দানের ওয়াসিলাতে তানাকে হাজি হিজ্জান বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন। আমিন। জাহাঙ্গীর শেখ 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতাগণ, রাসূলুল্লাহ। মারহাবা। রফিকুল। আচ্ছা, দেখুন রাসূলুল্লাহর ইন্তেকাল থেকে না আমি একটু ঘটনাটা আগে যাব। এই শেষ রাত আজকে রাত চলে গেলে আগামী কাল বাঁচবো কি কোনো ঠিক নাই, ঠিক আছে? নাই। আরে দুনিয়ার সব থেকে দামি ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, তার ইন্তেকাল হয়েছে 63 বছর জিন্দেগিতে। একদিন আমাদেরকেও মারা যেতে হবে। আচ্ছা, শেষ বেলায় মাত্র 2000 করে টাকা, বেশি নয়, মাত্র 21 জন হাত তুলে বলুন হুজুর আমি দেব। মসজিদের ওযুখানা নির্মাণ হবে এবং মসজিদের ওযুখানার কাজ দিয়ে গোটা ঘেরাও করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 21 জন। কত? কি নাম আপনার? উমর আলী। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। উমর আলী সাহেব জিন্দাবাদ। 2000 টাকার দাতা। জিন্দাবাদ। আরো জোরে মারহাবা। মারহাবা। একজন হয়ে 4-20 জন। খায়রুল ইসলাম, খায়রুল ডাক্তার 1000, খায়রুল ডাক্তার 1000, খায়রুল ডাক্তার সাহেব 1000। নারে তাকবীর, নারে রিসালাত। তো আমি 2000 করে বলেছি বাবা 21 জন ব্যক্তির কাছে। চাচা আমার বলেছেন 2000 টাকা দিবে। এক কলম হয়েছে, আর 20 কলম একটু তাড়াতাড়ি করে দেন তো দেখি। মাশাআল্লাহ। একটু 2 নাম্বার একজন হাত তুলেন হুজুর আমি দেব।
নেই? একটু তাড়াতাড়ি করে বাবু চুপ করে বসো। 2000 করে মাত্র 21 জন। ও মা খালা উঠা বসা করবেন না, আপনাদের ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ। আছেন? একজন ভাই বাপ মার নামে 1000, আল্লাহ দানকে কবুল করে নিন। একজন হয়েছে, আর 20 জনের কাছে নেব 2000 টাকা করে টাকা। একটু তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যারা দান করে, আল্লাহ বলে যারা আমার নিয়ে আমাকে দান করে তাদের জন্য আমি আল্লাহ রহমতের খাজানা বের করে দিই। জি বেশক। একজন হয়েছে। জি দোয়া অবশ্যই হবে। উনি যখন প্রধান সাহেব দিয়েছেন 11,000, 5,000 নাকি উনি 5,000 দিলেন তো, মুজিবুর রহমান 11,000 টাকা দিয়েছেন। উনারই বলতেছেন এগনেস্টে যদি কেউ একজন দেয় তো আমাদের কাজটা সুস্থভাবে হয়ে যায়। তো ইনশাআল্লাহুল আজিজ এখানে 11 কেন 1 লাখ দেওয়ার মতনও বসে আছে, ঠিক কি না? একজন মার্দে মুজাহিদ নবী পাকের মোহাব্বতে ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য 11,000 টাকা নেব তো নেব। তার আগে বলতে চাই, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলের বেঈমানেরা, রেনু মেম্বার 2000, আর এটাকে এটা আর একজন বেনামে 1000। যাই হোক, ইহুদিরা ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এবং ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে অত্যাচার করছে। করছে না? করছে না? আপনারা জানেন তো করছে। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলা হয় ফিলিস্তিনের মসজিদুল আকসার জন্য যুদ্ধতে যেতে হবে, আমরা কি যেতে পারবো বলে মনে হয়? আচ্ছা, যদি বলা হয় ব্যবস্থা করা হচ্ছে, যাও, তো যাবেন তো আপনারা? আল্লাহ রাসূল বলেছেন মসজিদুল আকসাটাও হচ্ছে মসজিদ, শারদহ গ্রামের মসজিদটাও হচ্ছে মসজিদ। ওই মসজিদের জন্য যেমন আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আপনাদের গ্রামের মসজিদের জন্য আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহর কসম, যারা মসজিদের জন্য 1 টাকা দান করবে, কাল হাসরের ময়দানে, হাসরের মাঠে আমার আল্লাহ পাক বলতেছেন, আমার দান নিয়ে আমার ঘরের জন্য আবার যারা দান করে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিই কি করে? আল্লাহ রাসূলের সঙ্গে তার জান্নাতে বাস ঘর করে দেবে। একজন ব্যক্তি হাত তুলে বলতে পারেন 11,000 টাকা একজন দিয়েছেন, আমিও দেব আল্লাহর ঘর মসজিদের জন্য 11,000 টাকা। আছেন? একজন হয়েছে যখন আর একজনও হবে। মিস্টার শেখ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। একজন হাত তোলেন না ভাই, আমি দেব 11,000 টাকা। আচ্ছা, মিস্টার সাহেব 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তাকে জান্নাত দিতে করবেন না কো ফাঁকি। বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। একটু দেন না বাবা। একজন 11,000 টাকা ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক একজন হাত তোলেন। নেই? একজন বিরহে দিল পড়ে ছারখার যে আমারে রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমারে রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। আমার সাথে সাথে আপনারা ইয়া রাসূলুল্লাহটা পড়বেন। বলুন ইনশাআল্লাহ। পারা যাবে তো? একটু মোহাব্বত নেই পড়ুন। বিরহে দিল পড়ে ছারখার যে আমারে রাসূলুল্লাহ। মাইক বন্ধ। বিরহে দিল পড়ে ছারখার যে আমারে আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা।
হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে, হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে আমাকে লুকিয়ে নিও দামানে আর রাসূলুল্লাহ, আমাকে লুকিয়ে নিও দামানে আর রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। একজন নেই, একজন হবে না 11,000 টাকার দাতা? ইসমাইল শেখের স্ত্রী 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। ওমা খালা হবেন না কো ব্যস্ত, দুনিয়াতে একজন মা, একজন নারী, একজন মহিলা এসেছিলেন, যে মহিলাটি নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে, তা আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। কয় হাজার? ওই নারীটাকে আজকে বলে যাব। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলছে ওর দোয়াকে আমি সঙ্গে সঙ্গে কবুল করি। তো কবুল করবে না কেন? ওই মা কোথায় আর আমাদের মা কোথায়? ঠিক কি না? ওই মায়ের কোনোদিন নামাজ কাজা নাই, আর আমাদের মায়ের কোনোদিন সিরিয়াল কাজা নাই। আব্দুল কালাম নামে 50 কিলো ভুট্টা মানে মাকাই, বলুন মারহাবা। আরে ভুট্টা হোক, চাল হোক, ডাল হোক, কিংবা বাড়ির বিড়ির মশলা হোক, সব দান করেন। দান তো দান। আল্লাহ দানের ওসিলাতে আপনাদের সকলের মান সম্মানকে বাড়িয়ে দিবেন, বলুন মারহাবা। দান খারাপ জিনিস না, ভালো জিনিস গো। দান হচ্ছে যুদ্ধের যেমন ঢাল, দান হচ্ছে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। কি নাম? আবুল কাসিম নামে 500। আল্লাহ তাআলা দুনিয়ায় করবেন না তাকে ধ্বংস, আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ 500-র বদলে তাকে 5,000 টাকা দিন। জিয়াউল নামে 500 নগদ, 500 বাকি 1000। জিয়াউল নামে 500 নগদ, 500 বাকি দেন। মনসুর শেখ 1000 দিয়েছে। মনসুর শেখ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ মনসুর ভাইয়ের মনের বাসনা পূরণ করে দিন। আরো জোরে বলুন আমি আমিন। আহা, যাই হোক ও মা খালা, আমি আজকে আপনাদেরকে ওয়াদা মোতাবেক ইনশাল্লাহ বলে যাব, সব ঘটনায় বলে যাব। আজকে আপনাদেরকে একটা দোয়া দিয়ে যাব, বাড়িতে গিয়ে রাখবেন। কি হবে লাস্টের দিকে বলছি, তবে একটা এমন কাজ হবে, যদি কোনো মহিলা গর্ভবতী হয়, এখন গর্ভবতী মানে হাসপাতালে নিয়ে গেলে কি করতে হবে? সিজার করতে হবে, বলে না? বলে না জি। যদি পেটে ব্যথা আছে, বাচ্চা হচ্ছে না, একবার দেখিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে বাচ্চা হবে। দোয়াটা কি আপনাদেরকে বলে যাব, দিয়ে যাব, চুপচাপ শেষমেশ বসে থাকে। ইলিয়াস শেখ, হ্যাঁ, আর 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন। 1,500 টাকার ওয়াসিলাতে তাকে হাজি বানিয়ে দিন। জোরে বলো না আমিন। নারে তাকবীর, নারে সালাত। 1000 নগদ, 1000 বাকি। কি নাম না? নিজামউদ্দিন। নিজামউদ্দিন শেখ 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আমি জানি 2000 করে দেওয়ার দাতা তো অনেক আছে, একজন নেই গো 11,000 টাকা দিতে পারেন। বড্ড আশা নিয়ে চেয়েছি ভাই, একজন হাত তুলেন, হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 11,000 টাকা দেব। আরে প্রয়োজন হলে আপনি কিস্তিতে দেন। এখন ঘরে ঘরে কিস্তি হয়ে গেছে, হয়নি? আচ্ছা, আপনাদের দিকে বন্ধন আছে? বন্ধন একটু জোরে বলেন, আছে না নেই?
এই বন্ধনের টাকা নেওয়া হারাম না হালাল আজকে আপনাকে বলে যাব মা। এই বন্ধন একটা এমন জিনিস, বন্ধনে যেই মেয়েগুলো টাকা নেয় ওর স্বামীকে সম্মান করে কি জানি না, কিন্তু বন্ধনের স্যারকে ঠিকই সম্মান করে। সুবহানাল্লাহ। কত? 1000। তবজুল শেখ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তবজুল শেখ সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। জি, নারা লাগাই বা না লাগাই, আপনি যে দান দিচ্ছেন এই দান আল্লাহ দেখতে পাচ্ছেন। আরে দান করবেন 1 টাকা, আল্লাহ দিবে আপনাকে 1000 টাকা, আপনি বুঝতেই পারবেন না। জি, আল্লাহ নবী বলছেন, বিবিরা শোনো, যার হাত সব থেকে বড় সে হবে জান্নাতি। তো নবীর বিবিরা হাত মাপামাপি করতে লেগেছে। একজন নবীর বিবি এসে বলছে, হুজুর আমার হাতটাই হচ্ছে সব থেকে বড়, তাহলে আমি জান্নাতি। কি নাম ভাই? সোহবুল শেখ। ও শুনো 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 শুনো, কত দিয়েছেন হুজুর? ও 5G গতিতে পালাচ্ছে গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। এরা ভাবছে যদি মৌলবি আচমকা টিটির মতন ধরে নেয় তাহলে তো ফেসে যাব। ও শরীরে লড়তে পারছে না, কিন্তু একদম 5G গতিতে এমন টান মারলো ওকে দেখাই যাচ্ছে না। কই গো? সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, আরো জোরে বলো না আমিন। এই যে দান করছেন আমার জন্য নয়, আপনাদের মসজিদের জন্য। সুবহানাল্লাহ। আর মা খালারাও আছে অনেকে, ও মা খালা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার একটু 10 জন পাঠিয়ে দেন তো, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার। আর একটা জিনিস মাথায় রাখবেন, সব কথা স্ত্রীদের শোনা যাবে না, সব কথা স্ত্রীদের শোনা যাবে না। অনেকে ভাবছে এখন যদি 1000 টাকা দান করি আর বাড়িতে বউ যদি জিজ্ঞেস করে তুমি কার কথাতে দান করেছো, তাহলে তো ফেসে যাব। একটা ঘটনা আপনাকে বলি, একটা ঘটনা আপনাকে বলি, শুনেন, তারপরে ওয়াজ শুরু করব। একজন বাদশা ছিল, আর ওর রাজত্ব চলাকালীন ওর সাম্রাজ্যের একজন মাছওয়ার ও নদীতে মাছ ধরে, মাছ বিক্রি করে। একটু মনোযোগ দিন বাবা। ওই মাছওয়ার একদিন মাছ ধরতে গেছে নদীতে, সারাদিন মার্কেটে গেল, একটা মাছ পেল না। মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে যদি মাছ না পাই, বাজারে গিয়ে মাছ বিক্রি না করতে পারি, তাহলে বাড়িতে খাবার জুটবে না। বাড়িতে বেবি মারা যাবে, বেবি আপনার কিনা না খেয়ে উপহাস সত্য করে কাটাবে, সন্তানাদেরা অনাহারে থাকবে। আল্লাহ তাআলা শেষমেশ দুপুরের দিকে একটা বড় মাছ দিয়ে দিলেন। কি হলো? আচ্ছা, খাতা কলম নিয়ে একজন মহিলা ঘুরছে, যদি বাকিটাকে লাগান তো 1 মাসের করে লোকের ভান্ডার লিখিয়ে দিবেন, ঠিক আছে? জি, 1 মাসের করে লোকের ভান্ডার। ও পরের টাকা মসজিদে দান করে দেন, আল্লাহ নাকি দিবে। বলছে পরের টাকা না হুজুর, ওটা আমাদের বিড়ি বাজছি, ওর ট্যাক্স দিচ্ছি, ওই ট্যাক্সের টাকা, ঠিক কি না? জি, লক্ষ্মীর ভান্ডার তো মমতার বাপেরও নয় আর মমতার নানিরও নয়, তাই কি না? এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিচ্ছে, এটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, ঈসাই সবার ট্যাক্সের টাকা নিয়ে মানুষকে দিচ্ছে। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক, এইবার মাছওয়ারটা একটা মাছ পেয়ে গেল। দুপুর বেলায় বাজারে গেল, মাছ বিক্রি হলো না, সবাই বাড়িতে বাজার খালি। কি করবে? ওই মাছটা নিয়ে এবার রাজার কাছে গেছে। যদি রাজা মাছটা কিনে তাহলে আজকে বাড়িতে হলুদ, পেঁয়াজ, রসুন কেনা হবে, না হলে হবে না, বাড়িতে গিয়ে শুকনা থাকতে হবে। মা খালা শুনেন, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে
বাদশার কাছে যখন গিয়েছে তখন বাদশা বলছে কি ব্যাপার মাছুয়ার দুপুরবেলা আমার কাছে? বলছে হুজুর আর বলিয়েন না, সকাল থেকে এনে একটা মাছ পাইনি, এখন একটা মাছ পেলাম। এই মাছটা কেনার মতন কেউ নাই, আপনি যদি মাছটা না কেনেন তাহলে আজকে আমার বাড়িতে চুলোতে আগুন জ্বলবে, নইলে জ্বলবে না। তখন বাদশা বলে আহারে কষ্ট, আমি রাজা হয়ে যদি মাছ না কিনি তাহলে এর বাড়িতে আপনার কিনা কষ্ট সম্মুখীন হতে হবে এদেরকে। রাজা বলে ঠিক আছে, তোমার মাছের দাম কত? বলে হুজুর যা দিবেন আপনি মন থেকে দিবেন, আমি সেইটা নিয়ে বাড়ি চলে যাব। একটা মাছের দাম কত হবে? 100 টাকা, 200 টাকা। কিন্তু রাজা কি করলেন, একটা মাছের বদল দিয়ে দিলেন 1000 টাকা। আর ওর বউ মাথার চুল আঁচড়াচ্ছে ঘরের ভিতরে, রেজা 2000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন। তখন ওর বোর দিকে যখন রাজার চোখ পড়ে গেছে, রানীর দিকে চোখ পড়েছে, রানী বলছে আজকে একটা মাছের দাম 1000 টাকা, আয় ঘরে আয়।